नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल यौम अक्मलतु लकुम दीनकुम व अत्ममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम। मुहतरम हाजिरिन, আপনাদের সামনে যে আয়াতের অংশ আমি তিলাওয়াত করেছি এটা পবিত্র কোরআনের সূরা মায়েদা এর ৩ নম্বর আয়াতের সামান্য অংশ। আজ ৩ দিন যাবত বিভিন্ন প্রোগ্রামে একই আয়াত তিলাওয়াত করে তার তাফসীর থেকে বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। গতকালও এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আলোচনা হয়েছে, এর আগের দিনও এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গেই আলোচনা হয়েছে। প্রথম দিন যারা উপস্থিত ছিলেন তাদের স্মরণ থাকার কথা যে প্রথম দিনে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যাবতীয় বিধিবিধানকে এমনভাবে পরিপূর্ণ করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। এই আয়াতের ব্যাখ্যা থেকে এই কথাটুকু গত পরশু দিনের আলোচনায় বিস্তারিতভাবে আপনাদের সামনে বলা হয়েছে। গতকালকে এই আয়াতের ব্যাখ্যা থেকে বলা হয়েছে ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই বিধিবিধান সর্বমোট ৫ প্রকার। ঈমান আকীদা সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে, ইবাদত বন্দেগী সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে, লেনদেন সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে, আচার ব্যবহার সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে, স্বভাব চরিত্র সম্পর্কেও ইসলামের বিধিবিধান আছে। তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই বিধিবিধানগুলি ৫ ভাগে বিভক্ত। ঈমান আকীদা সম্পর্কে বিধিবিধান, ইবাদত বন্দেগী সম্পর্কে বিধিবিধান, লেনদেন সম্পর্কে বিধিবিধান, আচার ব্যবহার সম্পর্কে বিধিবিধান, স্বভাব চরিত্র সম্পর্কে বিধিবিধান। এই বিষয়টা গতকালকের আলোচনায় সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আজকেও সেই একই আয়াত আমি আপনাদের সামনে তুলে তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলামের যাবতীয় বিধিবিধানের প্রথম প্রকার হল ঈমান আকীদা সম্পর্কে বিধিবিধান। যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, ইসলামের যে সমস্ত কথাবার্তা অন্তরে বিশ্বাস করতে হয়, এইগুলিকে ঈমান আকীদা বলা হয়। যেমন গতকাল বলা হয়েছে আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ একজন, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর সমতুল্য কেউ নাই,
কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর বিচারে বিন্দু মাত্র বেইনসাফি নাই, কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হয় সেইগুলিকে ঈমান আকীদা বলা হয়। এই ঈমান আকীদা সম্পর্কে বর্তমান সমাজের অনেক মুসলমানের পরিষ্কার ধারণা নাই, ধারণা খুবই দুর্বল, যে কারণে আধুনিক বিজ্ঞানের পক্ষ থেকে কোনো প্রশ্ন আসা মাত্রই তারা নিজেদের ইসলামের বিধিবিধান থেকে কোনো জবাব দিতে না পেরে আধুনিক বিজ্ঞানের কাছে মাথা নত করে ফেলেন এবং নিজেদের ঈমান নষ্ট করে ফেলেন। এইভাবেই মুসলমানের সমাজে নাস্তিকের উদ্ভব হয়। নাস্তিকদের প্রশ্ন একটাই, যে সত্যই যদি আল্লাহ থাকতেন তাহলে দেখা যায় না কেন, ধরা যায় না কেন, ছোঁয়া যায় না কেন, কোনো মেশিনে ধরা পড়ে না কেন? জগতের সবকিছুই মেশিনে ধরা পড়ে, আল্লাহ কেন মেশিনে ধরা পড়ে না? এই সমস্ত প্রশ্নের জবাব দিতে না পেরে বর্তমান সমাজের অনেক মুসলমান নাস্তিক হয়ে যাচ্ছে। এজন্য আমাদের ঈমান আকীদা সংরক্ষণের স্বার্থেই আমরা যে সমস্ত কথা নিজেদের বিবেক দ্বারা বুঝি না, এই সমস্ত কথা ঈমান আকীদায় কেন বিশ্বাস করব, এই প্রশ্নের মীমাংসাটা আগে হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন অজানাকে জানার জন্য মানুষকে জন্মগতভাবে 6টা হাতিয়ার দিয়ে থাকেন। এই 6 হাতিয়ারের দ্বারা মানুষ অজানাকে জেনে নিতে পারে। 6 হাতিয়ারের প্রথমটার নাম দৃষ্টিশক্তি, দ্বিতীয়টার নাম শ্রবণ শক্তি, তৃতীয়টার নাম স্বাদ শক্তি, চতুর্থটার নাম ঘ্রাণ শক্তি, পঞ্চমটার নাম ত্বক শক্তি, ষষ্ঠটার নাম মেধা শক্তি। উদাহরণ দিলে আমি আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা তা জানার জন্য আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে যে হাতিয়ার দিয়েছেন সেটা হলো দৃষ্টিশক্তি। তাকে আমাদের চোখে, আমরা চোখে দেখে জানতে পারি প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা। এখানে মাইক্রোফোনে কথা বলা হচ্ছে, সঠিকভাবে আওয়াজ হচ্ছে কিনা জানার জন্য আল্লাহ আমাকে জন্মগতভাবে একটা হাতিয়ার দিয়েছেন, নাম তার শ্রবণ শক্তি। তাকে মানুষের কানে কোন খাদ্যে কেমন স্বাদ জানার জন্য আল্লাহ মানুষকে জন্মগতভাবে একটা হাতিয়ার দিয়েছেন, সেটার নাম স্বাদ শক্তি। থাকে মানুষের জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ জানার জন্য আল্লাহ জন্মগতভাবেই মানুষকে একটা হাতিয়ার দিয়েছেন, নাম তার ঘ্রাণ শক্তি। থাকে মানুষের নাকে। আবহাওয়া ঠান্ডা না গরম তাও জানার জন্য আল্লাহ মানুষকে একটা হাতিয়ার দিয়েছেন, সেটার নাম ত্বক শক্তি। থাকে মানুষের গায়ের চামড়ায়। আর কোন জিনিসের মধ্যে কেমন পরিবর্তন ঘটালে, কোন জিনিসের সাথে কোন জিনিস মিশালে নূতনভাবে কোন জিনিস বানানো যায়, এটা জানার জন্য আল্লাহ মানুষকে জন্মগতভাবেই একটা হাতিয়ার দিয়ে থাকেন, নাম তার মেধা শক্তি। তাকে মানুষের মস্তিষ্কে।
সুতরাং অজানাকে জানার জন্য আল্লাহ মানুষকে জন্মগতভাবেই 6টা হাতিয়ার দিয়ে থাকেন। প্রথম হাতিয়ারের নাম দৃষ্টিশক্তি, দ্বিতীয় হাতিয়ারের নাম শ্রবণ শক্তি, তৃতীয় হাতিয়ারের নাম স্বাদ শক্তি, চতুর্থ হাতিয়ারের নাম ঘ্রাণ শক্তি, পঞ্চম হাতিয়ারের নাম ত্বক শক্তি, ষষ্ঠ হাতিয়ারের নাম মেধা শক্তি। এই 6 হাতিয়ারের দ্বারা দুনিয়ার জীবনে মানুষের যা কিছু জানার দরকার সবকিছু জেনে নিতে পারে। যত যন্ত্র, যত মেশিন, যত অস্ত্র, যত যানবাহন আবিষ্কার করা দরকার এই 6 হাতিয়ার ব্যবহার করে মানুষ আবিষ্কার করে নিতে পারে। কিন্তু মরণের পর মানুষের কি অবস্থা হবে? মরণের পরে শরীর থেকে প্রাণটা বের হয়ে যায় কোথায়? কোথায় থাকে? কি অবস্থায় থাকে? কতদিন থাকবে? এই সব প্রশ্নের একটা জবাবও 6 হাতিয়ারের দ্বারা জানার কোনো ক্ষমতা নাই। এগুলি জানার জন্য আল্লাহ মানুষকে এই হাতিয়ার 6টি দিয়েছেন না। মরণের পরে আমার প্রাণ যাবে কোথায় এটা জানার মতো ক্ষমতা 6 হাতিয়ারের মধ্যে নাই। মরণের পরে আমার জানটা কি অবস্থায় থাকবে এটা জানার মতো যোগ্যতা 6 হাতিয়ারের মধ্যে নাই। প্রাণ আমার কতদিন থাকবে শরীর থেকে বের হয়ে যাওয়ার পরও এই প্রশ্নের জবাব জানার যোগ্যতা 6 হাতিয়ারের মধ্যে নাই। তাহলে জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে অজানাকে জানার জন্য যে 6টি হাতিয়ার দিয়ে থাকেন এগুলির দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বিষয়গুলি জানতে পারা যায়। পরকালের চিরস্থায়ী জীবনের কিছুই জানতে পারা যায় না। জন্মগতভাবে আল্লাহ মানুষকে অজানাকে জানার জন্য যে 6টি হাতিয়ার দিয়ে থাকেন এগুলির দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের দরকারি বিষয়গুলি জানা যায়, পরকালের চিরস্থায়ী জীবনের কিছুই জানা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবে নয় একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে মানুষকে আরেকটা হাতিয়ার দিয়েছেন 7 নম্বর, যেই হাতিয়ারের দ্বারা পরকালের চিরস্থায়ী জীবন সম্পর্কে জানতে পারা যায়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, পরকালের চিরস্থায়ী জীবনের সুখ দুঃখ, শান্তি অশান্তি, করণীয় অবস্থা ব্যবস্থা 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না 7 নম্বর স্পেশাল হাতিয়ারের দ্বারা? 7 নম্বর একটা স্পেশাল হাতিয়ার, সেটা আল্লাহ জন্মগতভাবে দেন না কোনো মানুষকে, সেটা স্পেশাল ব্যবস্থার মাধ্যমে দিয়ে থাকেন। ওইটা হইল 7 নম্বর হাতিয়ার, ওটার নাম হইল ওয়াহি। পরকালের চিরস্থায়ী জীবন সম্পর্কে জানতে পারা যায় যেই হাতিয়ারের দ্বারা, হাতিয়ারটার নাম ওয়াহি। দৃষ্টিশক্তির দ্বারা পরকাল জানা যায় না, শ্রবণ শক্তির দ্বারা পরকাল জানতে পারা যায় না, স্বাদ শক্তির দ্বারা পরকাল জানতে পারা যায় না, ঘ্রাণ শক্তির দ্বারা পরকাল জানতে পারা যায় না, ত্বক শক্তির দ্বারা পরকাল জানতে পারা যায় না, মেধা শক্তি মাথা ঘামিয়েও পরকাল জানতে পারা যায় না। পরকালের চিরস্থায়ী জীবন সম্পর্কে জানা যায় একমাত্র ওহীর দ্বারা। 7 নম্বর হাতিয়ারটার নাম কি? ওহী। ওহী শব্দের আবিধানিক অর্থ হল এমন গোপন ইঙ্গিত, এমন গোপন ইশারা, যে ইশারাটা যে করলো আর যাকে করলো তারা দুইজন বুঝে, অন্য কেউ বুঝবে না। অভিধানে এমন গোপন ইশারাকে ওহী বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো গোপন ইশারাকে ওহী বলা হয় না।
ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বার্তা আসে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বার্তা আসে, শুধুমাত্র সেই সমস্ত বার্তাকে ইসলামের পরিভাষায় ওহী বলা হয়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যত ওহী প্রেরণ করেছেন সেগুলি দুই ভাগে বিভক্ত। এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। কুরআনও আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে আগমন করেছে। হাদিসও আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে এসেছে। প্রশ্ন জাগতে পারে, তাহলে নাম দুইটা কেন? কুরআনও যদি ওহী হয়ে থাকে, হাদিসও যদি ওহী হয়ে থাকে, আমার কথা বুঝে থাকলে বলুন, কুরআন হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহর আবিষ্কৃত কোনো ব্যাপার, মন গড়া উদ্ভাবিত কোনো ব্যাপার, না আল্লাহর প্রেরিত ব্যাপার? আল্লাহ পাঠাইছেন। কুরআনও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাঠাইছেন, হাদিসও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাঠাইছেন। নাম দুইটা হওয়ার কারণ, ওহী দুই প্রকার। এক প্রকার ওহীর মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহর পাঠানো। মর্মটা আল্লাহ পাঠিয়েছেন, শব্দগুলিও আল্লাহই পাঠিয়েছেন। যে ওহীর মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহ পাঠান, এমন ওহীকে কুরআন বলা হয়। আর যে ওহীর মর্মটা আল্লাহ পাঠান রাসূলের কাছে, আল্লাহর পাঠানো মর্মটাকে রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেন, তাহলে শব্দগুলি আল্লাহর পাঠানো না শব্দগুলি রাসূলের বাছাই করা? রাসূলের বাছাই করা। এমন ওহীকে হাদিস বলা হয়। দেখুন পার্থক্য বুঝলেন কিনা? কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। কুরআনের মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহ পাঠাইয়া থাকেন, আর হাদিসের মর্মটা আল্লাহ পাঠাইয়া থাকেন। আর রাসূল তার নিজের ভাষায় আল্লাহর পাঠানো মর্মটা প্রকাশ করে দেন। হাদিসের ভাষাটা রাসূলের, কুরআনের ভাষাটাও আল্লাহর, মর্ম উভয়টাই আল্লাহর। কুরআনের মর্মও আল্লাহ পাঠাইছেন, হাদিসের মর্ম আল্লাহ পাঠাইছেন, কিন্তু কুরআনের মর্মটা কোন ভাষায় কোন শব্দে প্রকাশ করতে হবে শব্দগুলিও আল্লাহ ঠিক করে দিয়েছেন, এজন্য এটার নাম কুরআন। আর যে ওহীর মর্ম আল্লাহ পাঠিয়েছেন কিন্তু রাসূল নিজের ভাষায় আল্লাহর পাঠানো মর্মটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ওই রকম ওহীর নাম হাদিস। আমাদের বর্তমান সমাজে কুরআন নিয়ে তেমন একটা বিতর্ক নাই, কিন্তু হাদিস নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। বর্তমান সমাজে এমন কিছু মুসলমানের আবির্ভাব হচ্ছে যারা বলে আমরা হাদিস মানি আর কিছু মানি না। এটা একটা প্রতারণামূলক কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিস আছে দুনিয়াতে। কতগুলি হাদিস আছে? 10 লক্ষ। এর মধ্যে মাত্র 3000 হাদিসে ইসলামের বিধিবিধান বর্ণিত হয়েছে, আর বাকি হাদিসগুলিতে ইসলামের কোনো বিধিবিধান বর্ণিত নাই। তাহলে আপনি শুধু হাদিস আমল করবেন কিভাবে? আর আপনি যে শুধু হাদিস আমল করবেন, কুরআন আমল করব কে? শুধু হাদিস আমল করার জন্য, কুরআন কি আমল করার জন্য নয়, তাহলে কুরআন মানবে কে? কুরআনের মধ্যে প্রায় 6500 আয়াত আছে, সামান্য কম বেশ। এই 6500 আয়াতের মাত্র 500 আয়াতে ইসলামের বিধিবিধান আছে। 6500 আয়াতের মধ্যে যদি 500 আয়াতে বিধিবিধান থাকে, তাইলে বিধিবিধান নাই এমন আয়াত কি পরিমাণ হয়? 6000 আয়াতে কোনো বিধিবিধান নাই, আমল কিভাবে করবেন? এজন্য
হাদিসে যা আছে তা আমল করব, এটা একটা ধোঁকা দেওয়ার কথা। হাদিসে যা আছে তা আমল করার ক্ষমতা কোনো মানুষের নেই। হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরে এশার নামাজের পরে বিশ্রাম করতেছিলেন। জিবরিল ফিরিস্তা আসলেন রাসূলকে ঘরের দরজা জানালা দিয়ে নয়, ঘরের ছাদের ফাঁক দিয়ে বের করে নিয়ে গেছে। বের করে নিয়ে একেবারে ৭ আসমানের উপরে আল্লাহর আরশে আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত নিয়ে গেলেন, যেটাকে আমরা মেরাজের ঘটনা বলে থাকি। বলুন তো, রাসূলের মেরাজ গমনের ঘটনা হাদিসে আছে কি নেই? আছে। আপনি কি আমল করবেন? এটা কি আমল করবেন? আপনিও কি ছাদের ফাটল দিয়া বের হয়ে যাবেন? আপনিও কি ৭ আসমানের উপরে চলে যাবেন? আপনিও কি আল্লাহর সাক্ষাতে আরশে গিয়ে কথা বলবেন? হাদিসে যা আছে তা আমল করবেন কিভাবে? হাদিসে সবকিছু আমল করার জন্য নয়, মাত্র ৩,০০০ হাদিস আছে আমল করার জন্য, আর বাকি লক্ষ লক্ষ হাদিস আমল করার জন্য নয়, অন্য কারণে। কাজেই হাদিসে যা আছে তা আমল করব, এই কথাটা একটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। কোনো মুসলমান এমন কথা বলতে পারে না যে হাদিসে যা আছে তা আমল করব। আরেকটা উদাহরণ দিচ্ছি। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ৯ জন বিবি রেখেছেন একত্রে। আশা করি আপনারা জানেন, জেনে থাকবেন আমাদের নবীর ঘরে একত্রে কতজন বিবি রেখেছেন? ৯ জন। হাদিসে আছে কি নাই? আপনার জন্য আমল করা হালাল। এই হাদিসটা আমল করা আপনার জন্য হালাল, কোন মুসলমানের জন্য হালাল। এই হাদিস মতে আমল করা হারাম। হাদিসে যা আছে তা আমল করবেন কিভাবে? এটা একটা ধোঁকা। হাদিসে যা আছে তা কোনো মুসলমান আমল করতে পারে না, হাদিসে যা আছে তা কোনো মানুষ আমল করতে পারে না। আমল করার হাদিস মাত্র ৩,০০০। আমল করার হাদিস মাত্র ৩,০০০, আর হাদিসের সংখ্যা হইল লক্ষ লক্ষ। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন সাহাবী বলেন যে আমার বিবির এই সেই সমস্যা, মনোযোগ দিয়ে আমার ঘর করে না। রাসূল বলেন তাকে তালাক দিয়ে দাও। এটা তো হাদিস। সাহাবী বলেন হুজুর আমার ছোট ছোট বাচ্চা আছে, তাকে তালাক দিয়ে দিলে আমার বাচ্চারা বিপদে পড়বে। তখন রাসূল বলেন তাইলে তালাক না দিয়া ধৈর্য ধরো। তাইলে একই হাদিসের এক অংশে আছে তালাক দাও, আর এক অংশে আছে তালাক দিও না। কোনটা আমল করবেন? তালাক দেও অংশটা আমল করলে তালাক দিও না অংশটা আমল করা যায় না। তালাক দিও না অংশটা আমল করলে তালাক দাও অংশটা আমল করা যায় না। আপনার না বলে হাদিসে যা আছে তাই আমল করবেন, করে দেখান তো। কোন কোন হাদিসে আছে নামাজে নাভির নিচে হাত বাঁধার কথা, কোন কোন হাদিসে আছে নামাজে সিনায় হাত বাঁধার কথা। দুটোটা হাদিস আমল করতে পারবেন? 2 হাত নাভির নিচে বাঁধলে সিনায় বাঁধার মতো আরো কোনো হাত থাকে? 2 হাত সিনায় বাঁধলে নাভির নিচে বাঁধার মতো আরো কোনো হাত থাকে? হাদিস আপনি কেমনে আমল করবেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা, সিনায় হাত বাঁধবে মেয়ে লোকেরা। তাহলে হাদিস আমল করার পথ পেলাম কোথায় গিয়ে? মাযহাবে গিয়ে। এই জন্য এটাকে মাযহাব বলা হয়। মাযহাব শব্দের অর্থই পথ। কিসের পথ? কোরআন হাদিস মতে আমল করার পথ। মাযহাব মানবেন না, কোরআন হাদিস মতে আমল করার কোনো পথ পাবেন না। কোন কোন হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমিন জুরে বলেছেন। কোন কোন হাদিসে আছে রাসূল নামাজে আমিন আস্তে বলেছেন। উভয়টা হাদিস আপনি আমল করতে পারবেন। জুরে বললে কি আস্তে বলা হয়? আস্তে বললে কি জুরে বলা হয়? তাহলে আস্তে বলার কথাও তো হাদিসেই আছে, জুরে বলার কথাও তো হাদিসেই আছে। আপনি হাদিসে যা আছে তাই আমল করবেন, করে দেখাতে পারবেন? আপনি যদি আস্তে আমিন বলেন, জুরে আমিন বলার হাদিস আপনার আমল হইল না।
আপনি যদি জুড়ে আমিন বলেন, আস্তে আমিন বলার হাদিস আপনার আমল করা হইল না। কাজেই হাদিসে যা আছে তাই আমল করব, এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। হাদিসটা বুঝতে হবে, হাদিসটা বুঝতে হবে এবং হাদিসের চূড়ান্ত মীমাংসাটা জানতে হবে। সেই চূড়ান্ত মীমাংসা অনুপাতে আমল করতে হবে। জুরে আমিন বলার যত হাদিস আছে এর মধ্যে একটা হাদিস সহি, অন্যগুলি সহি নয়। আজকে আমার মূল আলোচনা অন্যটা, আনুষঙ্গিকভাবে এইদিকে আসলাম। আবার এশার নামাজের সময়ও খুব নিকটবর্তী, এজন্য সহি হাদিস কাকে বলে কাকে বলে না এই আলোচনাটা আজকে করতে পারবো না। আগামীকাল মসজিদুর রহমাতে আসর থেকে এশা পর্যন্ত খুব সম্ভব প্রোগ্রাম আছে, সেখানে থাকলে আমি আগামীকাল সেখানে আপনাদেরকে সহি হাদিস কাকে বলা হয়, জয়ীফ হাদিস কাকে বলা হয় সেই আলোচনা করার একটু চেষ্টা করতে পারি। আজকের মতো শুধু এতটুকু স্মরণ রাখি যে আমিন জুরে বলার কথা যত হাদিস আছে এর মধ্যে একটা হাদিস আছে সহি। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। ওয়াইল তার নিজের নাম, হুজর তার বাবার নাম। আরবি হুজর শব্দটা বাংলায় উচ্চারণ করা খুব কঠিন, এই জন্য আমরা আপাতত তার বাবার নামটা না বলি। ওয়াইল নামটা আরবিতেও উচ্চারণ করা সহজ, বাংলায়ও উচ্চারণ করা সহজ। আমিন জুরে বলার যে হাদিসটা রসুলের কাছ থেকে শিখেছেন একজন সাহাবী, সহি হাদিস, এই সাহাবীর নাম ওয়াইল, তার বাড়ি ছিল ইয়ামনে। তিনি সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে নিয়ে একটানা 20 দিন নামাজ পড়েছেন। নামাজের সময় রাসূল এই ওয়াইল নামের সাহাবীকে সাথে রেখেছেন যেন রাসূলের নামাজ দেখে দেখে তিনি নিজের নামাজটা শিখতে পারেন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ওয়াইল মুসলমান হওয়ার পর থেকে রাসূল তাকে সাথে নিয়ে নামাজ পড়লেন কতদিন? কেন? রাসূলের নামাজ দেখে দেখে যেন তিনি নামাজ শিখতে পারেন। তিনি বলেন, রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়তেন আমাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। আমি রাসূলের নামাজ দেখে দেখে নামাজ শিখতাম। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন। 3টা নামাজ। আপনাদের অবশ্যই যারা নামাজ পড়েন জানা থাকার কথা, দিনের নামাজে আমিন জুরে বলা হয় না রাতের নামাজে? রাতের নামাজ 3টা, মাগরিব, এশা, ফজর। এই রাতের নামাজ মাগরিব, এশা, ফজর যদি রাসূল একদিনের 3 নামাজে আমিন জুরে বলে থাকেন তাহলে একদিন আমিন জুরে বলছেন। আর যদি রাসূল একদিনের মাগরিবের নামাজে, আর একদিনের এশার নামাজে, আর একদিনের ফজরের নামাজে যদি রাসূল আমিন জুরে বলে থাকেন তাহলে 20 দিনের মধ্যে বেশির থেকে বেশি কতদিন আমিন জুরে বলেছেন? 3 দিন। 3 অক্টে 3 দিন। এক অক্টেও একদিনেও 3 অক্ট হইতে পারে, 3 দিনেও 3 অক্ট হইতে পারে। আমি যদি 3 দিনেই ধরে নেই, 3 অক্টে 3 দিন, তাহলে 20 দিনের মধ্যে 3 দিন রাসূল আমিন জুরে বলেছেন, আর বাকি 17 দিনে আমিন আসতে বলেছেন। এই ওয়াইল বলেন, রাসূল 3টা নামাজে আমিন জুরে বলে আমাকে কি শিক্ষা দিলেন? আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলে আমাকে কি শিক্ষা দিলেন? তিনি বলেন, 3টা নামাজে রাসূল আমিন জুরে বলে আমাকে শিক্ষা দিলেন আমিন বলতে হয়। রাসূল যদি 2-3টা নামাজেও আমিন জুরে বলতেন না, তাহলে আমিন যে বলতে হয় আমি শিখতেই পারতাম না। হাদিস বুঝে থাকলে বলুন, 3টা নামাজে রাসূল আমিন জুরে বলছিলেন কেন? ওয়াইলকে এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়। আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। ওয়াইল বলেন, বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বললেন কেন? আসতে বলা নিয়ম, আসতে বলাই নিয়ম। 17 দিন আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত শিক্ষা দেওয়ার জন্য। 3টা নামাজের জুড়ে বলেছেন বলতে হয় শিক্ষা দেওয়ার জন্য। যেই ব্যক্তি জানে না আমিন বলতে হয়, সে যদি নামাজ যিনি জানেন তাকে আমিন বলতে শুনে তখন জানতে পারে আমিন বলতে হয়। বর্তমান দুনিয়াতে এমন একজন মুসল্লিও কি আছে যে আমিন বলতে হয় জানে না?
না সবাই জানে আমিন বলতে হয়? আজকে আমি আমিন জুড়ে বলবো কাকে কি শিক্ষা দেওয়ার জন্য? তখন রাসূল 3টা নামাজে আমিন জুড়ে বলার একটা কারণ ছিল। বর্তমান দুনিয়াতে সেই কারণটা আছে? তাহলে এখন তুমি আমিন জুড়ে বলবা কাকে কি শিক্ষা দেওয়ার জন্য? যে সহিহ হাদিসে আছে আর রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলতেন, সেই সহিহ হাদিসে আছে 3 নামাজে জুড়ে বলেছেন। 17 দিন পর্যন্ত কোন নামাজে রাসূল আমিন জুড়ে বলেননি, কারণ আমিন জুড়ে বলেছেন 3 নামাজে বলতে হয় শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি কোন নামাজেই রাসূল আমিন জুড়ে বলেননি আমিন আস্তে বলা সুন্নত কথাটা শিক্ষা দেওয়ার জন্য। হাদিসটা কেমনে আমল করবেন এবার বলুন? একই হাদিসের এক অংশে আছে রাসূল আমিন জুড়ে বলেছেন, আর এক অংশে আছে আস্তে বলেছেন। হাদিস তো একই হাদিসের 2 অংশ, কিভাবে আমল করবেন? তাইলে হাদিস না বুঝে কি হাদিস আমল করা যায়? যারা হাদিস বুঝে না এরা হাদিস আমল করার দোহাই দিয়া এই উল্টা পাল্টা করে সমাজে এই গন্ডগোলটা লাগায়। বুঝে থাকলে বলুন হাদিস শুনলেই আমল করা যায়, না হাদিস বুঝতে হয়? হাদিসকে নিজে নিজেই বোঝা যায় না কোন উস্তাদের কাছে শিখতে হয়? বলুন তো, নামাজে আমিন বলাটা শিখছিলেন কে? ওয়াইল। কার কাছে? রাসূলের কাছে। রাসূল জুড়ে বলে কি শিখালেন তাও তিনি বলে দিয়েছেন। রাসূল আস্তে আমিন বলে কি শিক্ষা দিলেন তাও তিনি বলে দিয়েছেন। এই হাদিসটা সহিহ। এজন্য হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, যিনি রাসূলের কাছ থেকে নামাজে আমিন বলা শিখেছিলেন, তার নিজস্ব মাযহাব আমিন আস্তে বলা সুন্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব আমিন আস্তে বলা সুন্নাত। রাসূলও আমিন 17 দিন আস্তে বলেছেন, আস্তে বলা সুন্নাত শিক্ষা দেওয়ার জন্য। যে সাহাবী রাসূলের কাছ থেকে আমিন বলা শিখলেন, ওয়াইল নামের সাহাবী, তারও মাযহাব আমিন আস্তে বলা সুন্নাত। ইমাম আবু হানিফারও মাযহাব আমিন আস্তে বলা সুন্নাত। আমরা আবু হানিফার মাযহাবের ব্যাখ্যা মতো হাদিস মানি, এটা আমাদের কত বড় অপরাধ হলো? আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আবু হানিফার মাযহাব মতো আমিন আস্তে বলি, অপরাধটা কত বড়? আবু হানিফা মন গড়াভাবে আমিন আস্তে বলেছেন, না ওয়াইল নামের সাহাবী যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে গ্রহণ করেছেন? ওয়াইল নামের সাহাবী মন গড়াভাবে আমিন আস্তে বলতেন, না রাসূলের কাছ থেকে শিখেছিলেন? রাসূলের কাছ থেকে আমিন আস্তে বলা শিখলেন ওয়াইল নামের সাহাবী। ওয়াইল নামের সাহাবীর থেকে আবু হানিফা শিখলেন আমিন আস্তে বলার কথা। আমরা হানাফি মাযহাবের অনুসারীরাও আবু হানিফার কাছ থেকে শিখেছি আমিন আস্তে বলার কথা। আমাদের কোনো ভিত্তি নাই, আমাদের কোনো দলিল নাই। তাহলে হাদিসে যা আছে তা আমল করবেন কিভাবে? হাদিস ততক্ষণ পর্যন্ত আমল করা যাবে না যতক্ষণ পর্যন্ত হাদিসটা আমলযোগ্য কিনা সাব্যস্ত হবে না। আবার আমলযোগ্য হলে পরেও হাদিসটা কিভাবে আমল করতে হবে তা হাদিস বুঝলে পরে তা বুঝে আসবে। হাদিসই যদি বুঝে না তাহলে হাদিস শুধু দেখবে কিন্তু আমল করার কোনো উপায় পাবে না। গেল হাদিস মানা সম্পর্কে যে একটা স্লোগান বর্তমানে বের হয়েছে যে হাদিস মানি আর কিছু মানি না, হাদিসে যা আছে তা আমল করব। কোন মুসলমান হাদিসে যা আছে তা আমল করতে পারে? হাদিসে আছে রাসূল একত্রে 9 বিবি রেখেছেন, এটা কোন মুসলমানের জন্য আমল করা হালাল নয়। এমন কি পবিত্র কোরআনের কত আয়াতে আছে ইসলামের বিধিবিধান? 500 আয়াতে, বাকি 6000 আয়াতে কোনো বিধিবিধান নেই। যে 500 আয়াতে বিধিবিধান আছে এর মধ্যে একটা আয়াত আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াতের অর্থ হলো যারা রমজান মাসে রোজা রাখার ক্ষমতা রাখে, অতি বৃদ্ধ লোকেরা রোজা রাখার ক্ষমতা রাখে না, রোজা রাখলে তাদের মাথা চক্কর দেয়। মারাত্মক রোগীরা রোজা রাখার ক্ষমতা রাখে না, রোজা রাখলে তাদের রোগ বেড়ে যায়। যাদের স্বাস্থ্য ভালো, যারা যুবক, এরা রোজা রাখার ক্ষমতা রাখে। আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যারা রোজা রাখার ক্ষমতা রাখে তারাও রোজা না রেখে ফিদিয়া দিলে চলবে। আয়াতটা কোরআনে এখনো আছে, আয়াতটা কোরআনে
এখনো আছে। এই আয়াত মতে আমল করা বর্তমান দুনিয়ার কোন মুসলমানের জন্য হালাল নয়। বুঝেন নাই কথাটা? রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও রোজা না রাখলে চলবে, ফিদিয়া দিলে চলবে। আয়াতটা কোরআনে এখনো আছে। আমল করা হালাল আছে কোন মুসলমানের জন্য, কোন মুসলমানের জন্য হালাল নয়। কাজেই কোরআনে যা আছে তা আমল করবেন কিভাবে? কোরআনটা বুঝতে হবে। হাদিসে যা আছে তা আমল করবেন কিভাবে? হাদিস বুঝতে হবে। ওই যে রসুল 9 বিবি রেখেছেন একত্রে, এই হাদিসটাও বর্তমান সমাজের অনেক মুসলমানে বুঝে না। ও মুসলমানরা তো বুঝেই না, বুঝার কথাও না। বর্তমান সমাজের অনেক মুসলমানরাও বুঝে না। অশিক্ষিত মুসলমান তো অশিক্ষিত মুসলমান, বড় বড় শিক্ষিত মুসলমান এ পর্যন্ত বুঝে না। কোন যুক্তিতে 9 বিবি রাখলেন? রসুল একত্রে 9 বিবি কোন যুক্তিতে রাখলেন? আপনারা কি মনে করেন রাসূলের জন্য একত্রে 9 বিবি রাখা হারাম ছিল না হালাল ছিল? রসুলের জন্য একত্রে 9 বিবি রাখা হালাল ছিল। 6 হাতিয়ারের দ্বারা জানলেন না 7 নম্বরটা মনে আছে? শুরুর দিকের কথা মনে আছে? রাসূলের জন্য একত্রে 9 বিবি রাখা হালাল ছিল, যা 6 হাতিয়ারের দ্বারা জানলেন না ওহীর দ্বারা জানলেন? এবার শুনেন ওহীটা কি। হাদিস শরীফে উল্লেখ আছে, হাদিসও তো আল্লাহর ওহী, মনে আছে তো কথা? হাদিসও আল্লাহর ওহী। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিলেন। 4000 কতজন পুরুষের? 4000 সাধারণ পুরুষের না বাহাদুর পুরুষের? 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার আল্লাহ একা মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে দান করেছিলেন। তোমার যুক্তি মতো যদি তুমি একের বেশি স্ত্রী রাখার অধিকার রাখো না, এই যুক্তি যদি রসুলের বেলায় ফিট করতে চাও, যার শরীরে ছিল 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার, তাকে যদি এক বিবি দিয়ে তুষ্ট রাখতে চাও, তাহলে তোমার মতো কাণ্ডজ্ঞানহীন মানুষ জগতে আর কেউ হতে পারে না। তাইলে রাসূল একত্রে 9 বিবি ঘরে রাখার যৌক্তিকতা আমরা 6 হাতিয়ারের দ্বারা জানতে পারলাম না ইলমুল ওহীর দ্বারা? ইলমুল ওহীর দ্বারা। এছাড়া এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে গোটা উম্মতের জন্য উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। রাসূল গোটা উম্মতের জন্য উস্তাদ। সাহাবায়ে কেরামের জন্য রাসূল উস্তাদ ছিলেন ডাইরেক্ট, আর পরবর্তী দুনিয়ার সমস্ত মুসলমানদের উস্তাদ রাসূল ইনডাইরেক্ট। সাহাবাগণ ছিলেন রাসূলের সরাসরি ছাত্র, আমরা পরবর্তীরাও রাসূলের ছাত্র সাহাবাগণের মাধ্যমে, ভায়া সাহাবা। আমার কথা বুঝে থাকলে বলুন, আপনারাও রাসূলের ছাত্র কিনা? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট। তাই রাসূল বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে গোটা উম্মতের জন্য উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। উম্মতের পুরুষের জন্য তিনি উস্তাদ, উম্মতের নারীদের জন্য তিনি উস্তাদ। বুঝে থাকলে বলুন তো, শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে কার কাছে? উস্তাদের কাছে। তাহলে পুরুষরাও শিক্ষা গ্রহণ করবে রাসূলের কাছে, নারীরাও শিক্ষা গ্রহণ করবে রাসূলের কাছে। কিন্তু নারীদের জীবনে অনেক বিষয় শিখার মতো এমন আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া মারাত্মক লজ্জার ব্যাপার। নারীদের জীবনে এমন অনেক কিছু শিখার মতো আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া মারাত্মক লজ্জার ব্যাপার। আপন ভাইয়ের কাছে শিখতে যাওয়া আরো লজ্জার ব্যাপার, আপন বাবার কাছে শিখতে যাওয়া আরো লজ্জার ব্যাপার। হ্যাঁ, নারীদের জীবনে এমন একজন পুরুষ আছেন যার কাছে জীবনের কোনো কিছু শিক্ষা করা লজ্জা নয়, তিনি হলেন একমাত্র স্বামী।
একমাত্র স্বামীর কাছে স্ত্রীর জন্য কোনো কিছু শিক্ষা করতে লজ্জা নাই। যত লজ্জাজনক ব্যাপার আছে নারীদের, একটা ব্যাপারও স্বামীর কাছে শিখতে কোনো লজ্জা নাই। এই জন্য রাসূলের প্রয়োজন ছিল ভিন্ন নারীকে এই সমস্ত লজ্জাজনক বিষয়গুলি সরাসরি নিজে শিক্ষা না দিয়া একদল নারীকে নিজের স্ত্রী বানাইয়া এদেরকে সরাসরি শিক্ষা দিবেন। যে সমস্ত একদল নারীকে রাসূল বিয়ে করলেন, একত্রে বিবি হিসাবে ঘরে রাখলেন, এদেরকে লজ্জাজনক বিষয়গুলি সরাসরি শিক্ষা দিলেন। ভিন্ন কোনো নারী যখন এই সমস্ত বিষয় শিখতে আসবে, তখন আর রাসূলের কাছে শিখতে হবে না, ওই একদল নারীকে যে রাসূল বিবি বানাইয়া রাখছেন এদের কাছ থেকে এই শিক্ষা নিয়ে যেতে পারবে। সুতরাং উম্মতের নারীদেরকে নারী সংক্রান্ত বিষয়গুলি শিক্ষা দেওয়ার জন্য একদল নারীকে বিবি বানাইয়া রাসূলের সহকারী শিক্ষিকা রূপে তৈরি করার দরকার ছিল। সেই প্রয়োজনেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে 9 বিবি রেখেছিলেন। তাইলে আল্লাহর রাসূল তার ঘরে একত্রে 9 বিবি রেখেছিলেন, কথাটা যে হাদিসে আছে। দেখি আমরা হাদিসে যা আছে তা আমল করার জন্য, না হাদিসটা ভিন্ন কোনো ব্যাখ্যা আছে? ওই ব্যাখ্যাগুলির ধারে কাছেও নাই। খালি কয় হাদিসে যা আছে তা আমল করব। তুমি 7 বার মইরা 7 বার জিন্দা হইলেও হাদিসে যা আছে তা আমল করতে পারবে না। হাদিসে যা আছে তা আমল করা দূরের কথা, কোরআনে যা আছে সবকিছুই আমল করা যাবে না। কোরআনে আছে রোজা রাখার ক্ষমতা থাকলেও রোজা না রাখলে চলবে। এই আয়াত বর্তমানে দুনিয়ার কোনো মুসলমানের জন্য আমল করা হালাল নয়। হাদিসে আছে রাসূল একত্রে 9 বিবি রেখেছেন, এই হাদিস আমল করা বর্তমান দুনিয়ার কোনো মুসলমানের জন্য আমল করা হালাল নয়। আমি আশা করি আমার এতক্ষণের আলোচনার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন, কোরআনে হাদিসে যা কিছুই আছে সরাসরি আমল করার জন্য না, এগুলি অনেকগুলির ভিন্ন কিছু ব্যাখ্যা আছে। যেগুলির ভিন্ন ব্যাখ্যা আছে সেগুলি আমি আমল করার জন্য নয়, ওই ব্যাখ্যাটা ফলো করার জন্য। আর আমল করার উপযোগী আয়াত আছে মাত্র 500, আমল করার উপযোগী আয়াত হাদিস আছে মাত্র 3000। আমল করার উপযোগী হাদিস আছে 3000, আমল করার উপযোগী আয়াত আছে মাত্র 500। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। বলতেছিলাম ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকার। প্রথম প্রকার বিধিবিধান ঈমান আকীদা সম্পর্কে, দ্বিতীয় প্রকার বিধিবিধান ইবাদত বন্দেগী সম্পর্কে, তৃতীয় প্রকার বিধিবিধান লেনদেন সম্পর্কে, চতুর্থ প্রকার বিধিবিধান আচার ব্যবহার সম্পর্কে, পঞ্চম প্রকার বিধিবিধান স্বভাব চরিত্র সম্পর্কে। ঈমান আকীদা কি জিনিস এটা 6 হাতিয়ারের দ্বারা জানার উপায় নাই। ঈমান আকীদা ইলমুল ওয়াহির দ্বারা জানতে হবে, ইবাদত বন্দেগী ইলমুল ওয়াহির দ্বারা জানতে হবে, লেনদেন কিভাবে করলে হালাল হয় কিভাবে করলে হারাম হয় ব্যক্তিগত যুক্তি দিয়া বুঝে আসবে না, কোরআন হাদিস দ্বারা বুঝতে হবে। আচার ব্যবহার কোনটা হালাল কোনটা হারাম মন গড়া যুক্তিতে বুঝে আসবে না, মেধা শক্তির দ্বারা বুঝে আসবে না, কোরআন হাদিসের দ্বারা বুঝতে হবে। স্বভাব চরিত্র কেমন হলে হালাল হয় কেমন হলে হারাম হয় এটা মাথা ঘামালে বুঝে আসবে না, ইলমুল ওয়াহির দ্বারা বুঝতে হবে। এই 5 প্রকার বিধিবিধানের সবগুলি বিধিবিধান কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, হাদিস আমাদেরকে শিক্ষা দেয়। যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয় এগুলির নাম ঈমান আকীদা। এর মধ্যে সর্বপ্রথমটা হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। বলুন তো, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় ইসলামের যে সমস্ত বিধিবিধান, এর মধ্যে সর্বপ্রথমটা কি? আমানতু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাথা ঘামাইয়া জানতে পারলাম এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, না ওহীর দ্বারা জানতে পারলাম? ওহীর দ্বারা জানতে পারলাম আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ লা শরীক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নির্দেশে বেইনসাফি নাই, আল্লাহর কোন কাজে বেইনসাফি নাই, আল্লাহর কোন ফয়সালায় বেইনসাফি নাই। বুঝা থাকতে বলুন তো, আল্লাহ সম্পর্কে বিষয়গুলি আমরা জানতে পারলাম 6 হাতিয়ারের দ্বারা না 7 নম্বর হাতিয়ারের দ্বারা?
7 নম্বর হাতিয়ার এটা। এই ইলমুল ওয়াহি তথা কোরআন এবং হাদিস সম্পর্কে যারা জীবন বরজ্ঞ থাকে, এমনে দুনিয়ার লাইনে বহু লেখাপড়া করে, বহু উচ্চশিক্ষিত হয়, কলেজ ভার্সিটিতে পড়ে, অনেক বড় বড় জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত হয়, কিন্তু 7 নম্বর হাতিয়ার সম্পর্কে তার সামান্যতম ধারণাও নাই, কোরআন সম্পর্কে সামান্য ধারণাও নাই, হাদিস সম্পর্কে সামান্য ধারণাও নাই, ইলমুল ওয়াহি সম্পর্কে তার কোনো কল্পনাই নেই। এই সমস্ত উচ্চশিক্ষিত মুসলমানেরাও বর্তমানে নাস্তিক হয়ে যায়, আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হয়ে যায়। আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করার নামই নাস্তিক্যবাদ। আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করে না তাদেরকে এই নাস্তিক বলা হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, অশিক্ষিতরা নাস্তিক হয় না উচ্চশিক্ষিতরা নাস্তিক হয়? লতিফ সিদ্দিকী অশিক্ষিত না উচ্চশিক্ষিত? ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত ছিল না উচ্চশিক্ষিত? তসলিমা নাসরিন অশিক্ষিত না উচ্চশিক্ষিত? উচ্চশিক্ষিত। তাইলে নাস্তিক কি মূর্খরা হয় না উচ্চশিক্ষিতরা হয়? উচ্চশিক্ষিতরা নাস্তিক হয় কেন? যে 6 হাতিয়ারের শিক্ষিত, 7 হাতিয়ারের খবর নাই। কথা বুঝলেন কিনা দেখুন, যে 6 হাতিয়ারের শিক্ষায় শিক্ষিত, 7 নম্বর হাতিয়ারের খবর নাই। এই জন্য মুসলমান শিক্ষিতরা নাস্তিক হয়ে যায়। একটু ফান দেওয়া লাগবে। এদের যুক্তি হল, আল্লাহ যদি সত্যই থাকতেন, দেখি না কেন, দেখতে পাওয়া যায় না কেন? এটা তো 6 হাতিয়ারের প্রশ্ন। ধরতে পারা যায় না কেন? এটা 6 হাতিয়ারের প্রশ্ন। সইতে পাওয়া যায় না কেন? এটা তো 6 হাতিয়ারের প্রশ্ন। মেশিনে ধরা ভরে না কেন? এটা তো 6 হাতিয়ারের প্রশ্ন। 6 হাতিয়ার দিয়ে আল্লাহ জানা যায় না, 6 হাতিয়ার দিয়া ফিরিস্তা চিনা যায় না, 6 হাতিয়ার দিয়া কবর জগৎ জানা যায় না, 6 হাতিয়ার দিয়া হাসরের মাঠ জানা যায় না, 6 হাতিয়ারের দ্বারা পুলসিরাত জানা যায় না, 6 হাতিয়ারের দ্বারা জান্নাত জানা যায় না, 6 হাতিয়ারের দ্বারা জাহান্নাম জানা যায় না। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, তাহলে এগুলি কিসের দ্বারা জানা যায়? 7 নম্বর নাম কি? ইলমুল ওয়াহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে, কটা এশার নামাজ? 10:30, এখন বাজে 10টা। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যখন কোরআন নাযিল করতেছিলেন, তখন কি আল্লাহ জানতেন যে কোরআন নাযিল সমাপ্ত হওয়ার ১৫০০ বছর পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার ১৫০০ বছর পরে মুসলমান সমাজের ভিতরে এমন কিছু উচ্চশিক্ষিত পণ্ডিতের আবির্ভাব হবে যারা বলবে আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই? দেখি আল্লাহ তখন জানতেন না? জানতেন না? জেনে শুনেই কি এদের এই প্রশ্নের অগ্রিম জবাব কোরআনে না দিয়েই কোরআনকে কিয়ামত পর্যন্ত বলবৎ ঘোষণা করেছেন? ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ মানে কি? কিয়ামত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধানে আছে। কাজেই পরবর্তী যুগে আগত এই সমস্ত নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব অগ্রিম আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন ১৫০০ বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিরিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই ভূমণ্ডলে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে। তোমাদের নিজেদের মধ্যেও আল্লাহ যে আছেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে। তোমার নিজের 3.5 হাত বডির মধ্যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে। ভূমণ্ডলে, নভূমণ্ডলে, আসমানে, জমিনে, সর্বত্র যা কিছু আছে সবগুলি একমাত্র আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আমাদের অস্তিত্বের মধ্যে, আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ কিভাবে? প্রত্যেকটা স্বাভাবিক বিবেকবান মানুষ জানে এবং মানে, বিশ্বাস করে যে আমার দেহের ভিতরে প্রাণ আছে। আপনারা কি মনে করেন আমাদের দেহের ভিতরে প্রাণ আছে? দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, মেশিন দিয়া আটকানি দেয়,
মায়ের গর্ভস্থ সন্তানের ভিতরে প্রাণ কোন সময় আসে, কোন দিক দিয়ে ঢুকে মেশিনে ধরা পড়ে। এরপরে মুমূর্ষগ্রস্ত লোকের শরীর থেকে প্রাণটা কখন বের হয়ে যায়, কোন দিক দিয়ে বের হয়ে যায়, বিজ্ঞানীদের আবিষ্কৃত কোনো যন্ত্রে ধরা পড়ে না। তাইলে আল্লাহর বেলায় যে প্রশ্ন তোমার নিজের জানের বেলায় তো একই প্রশ্ন। সত্যই যদি তোমার দেহের ভিতরে জান থাকে, দেখো না কেন? সত্যই যদি তোমার শরীরের ভিতরে প্রাণ থাকে, ধরতে পারো না কেন, ছুঁইতে পারো না কেন, মেশিনে আটকাইতে পারো না কেন? এই প্রশ্নের যেই জবাব, সত্যই যদি আল্লাহ থাকতেন, দেখি না কেন, ধরতে পারি না কেন, মেশিনে ধরা পড়ে না কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। বুঝে থাকলে বলুন, আল্লাহর অস্তিত্বের প্রমাণ আমাদের দেহের মধ্যে আছে কি নাই? আছে। কোন নাস্তিক বলতে পারে যে আমার দেহের ভিতরে যে প্রাণ আছে সেটা আমি চোখে না দেখলেও কতগুলি লক্ষণের দ্বারা আমি টের পাই আমার প্রাণ আছে। যেমন আমার দেহে প্রাণ আছে বলেই আমি মুখে কথা বলতে পারি, আমার দেহে প্রাণ আছে বলে আমি চোখে দেখতে পারি, আমার দেহে প্রাণ আছে বলেই আমি কানে শুনতে পারি, আমার দেহে প্রাণ আছে বলে আমি হাতে ধরতে পারি, আমার দেহে প্রাণ আছে বলেই আমি পায়ে চলতে পারি। সুতরাং এগুলি প্রাণ যে আছে তার প্রমাণ, আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে নাস্তিকদের এই প্রশ্ন ১৫০০ বছর আগে আল্লাহ জবাব দিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলেন, আল্লাহ যে আছেন তার একটা প্রমাণ সূর্য। আল্লাহ যে আছেন তার একটা প্রমাণ সূর্য। আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ যে আছেন সূর্য, এর একটা প্রমাণ কিভাবে? একটা মাত্রই প্রমাণ না, সমস্ত জগৎ জুড়ে প্রমাণ আছে? সমস্ত জগৎ জুড়ে প্রমাণ আছে। আল্লাহ বলেন একটা প্রমাণ সূর্য। কিভাবে? আধুনিক বিজ্ঞানীরা বলেন এই সূর্যটা পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়। কি পরিমাণ বড়? ১৩ লক্ষ গুণ বড়। এবং এই সূর্যটা পৃথিবীর থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে। কত দূরে? ৯,৩০,০০,০০০ মাইল দূরে। প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। এর মানে হলো এই পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা প্রতিদিন তোমাদের মাথার উপর দিয়ে যায়। যায় কিনা? আমাদের মাথার উপর দিয়ে যায় কিনা? ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা প্রতিদিন প্রতি ২৪ ঘন্টায় একবার আমাদের মাথার উপর দিয়ে যায়। পূর্ব দিক থেকে আসে, পশ্চিম দিকে চলে যায়। কোনদিন উত্তর দিকে উদয় হয় না, দক্ষিণ দিকে অস্ত যায় না। কোনদিন দক্ষিণ দিকে উদয় হয় না, উত্তর দিকে অস্ত যায় না। কোনদিন পশ্চিম দিকে উদয় হয় না, পূর্ব দিকে অস্ত যায় না। আবার এলুভাতারি চলে না, নিয়ম শৃঙ্খলা মতো টাইমলি সূর্য চলে, টাইমলি চলে, এক নিয়মে চলে, একই পদ্ধতিতে চলে। কোনদিন খসেও পড়ে না। এই বিশাল সূর্য মহাশূন্য থেকে খসে পড়ে না কেন? কোনো কন্ট্রোলার নাই, এই জন্য। কোনো কন্ট্রোলার নাই, এই জন্য। তারপরে আল্লাহ বলেন, আল্লাহর অস্তিত্বের ২ নম্বর প্রমাণ চন্দ্র। একই মহাশূন্যে সূর্যও চলে, একই মহাশূন্যে চন্দ্রও চলে। তাইলে চন্দ্র সূর্য চলার পথ একটাই, এই মহাশূন্য। কিন্তু একটার সাথে আর একটার ঘর্ষণ লাগে না কোনোদিন, একটার সাথে আর একটার টক্কর লাগে না কোনোদিন, একটার সাথে আর একটার অ্যাক্সিডেন্ট হয় না কোনোদিন। কারণ কোনো মহাচালক নাই। এজন্য তোমরা যে যানবাহনগুলি আবিষ্কার করো, রাস্তা দিয়ে যে বাস, ট্রাক ইত্যাদি চলে, যানবাহনগুলি চলে, কোনোদিন কি কোনো একটা গাড়ি আর একটা গাড়ির সাথে সামান্য একটু ঘর্ষণও লাগে না? কোনোদিন কি একটার সাথে আর একটার টক্কর লাগে না? কোনোদিন কি অ্যাক্সিডেন্ট হয় না? কোনোদিন কি দুর্ঘটনা ঘটে না? যেদিন দুর্ঘটনা ঘটে সেই দিন কোনো চালক থাকে না, না চালক থাকা সত্ত্বেও? তোমরা যেগুলি চালাও এগুলির চালক থাকা সত্ত্বেও টক্কর লাগে। তাইলে এই যে চন্দ্র সূর্য এই বিশাল মহাশূন্যে প্রতিদিন টাইমলি এক নিয়ম শৃঙ্খলা মতো ডিসিপ্লিন মতো চলে, এটা কি কোনো চালক না থাকার কারণে?
তোমাদের গাড়িগুলি যদি চালক ছাড়া চলতে পারে না, এই বিশাল জগৎটা চন্দ্র সূর্যটা চালক ছাড়া কিভাবে চলতে পারে? তোমার কাণ্ড জ্ঞানে তো নষ্ট হইল কেন? এটা 6 হাতিয়ারের দ্বারা জানার ব্যাপার ছিল না, 7 নম্বর হাতিয়ারের দ্বারা জানার ব্যাপার ছিল। 7 নম্বর হাতিয়ার তো তুমি বিশ্বাসই করো না, তোমার 6 নম্বর হাতিয়ারটা একটু কাজে লাগাইলে তো কিছুটা সন্ধান লাভ করতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কোনদিন চন্দ্র সূর্যকে অতিক্রম করে না, কোনদিন সূর্য চন্দ্রকে অতিক্রম করে না, কোনদিন একটার সাথে আরেকটার সংঘর্ষ হয় না, কোন চালক না থাকার কারণে, না চালক থাকার কারণে। সেই চালকটা কি আহমদ শরীফের বাপ? সেই চালকটা কি তসলিমা নাসরিনের বাপ? সেই চালকটা কি লতিফ সিদ্দিকীর বাপ? না আল্লাহ। তাহলে আল্লাহ আছেন যে তুমি প্রমাণ পাও না কেন? তোমার শরীর যে প্রাণ আছে তার প্রমাণ পাও, আল্লাহ আছেন তার প্রমাণ পাও না কেন? শরীর যে প্রাণ আছে তার যেই প্রমাণ, জগৎ জুড়ে যে আল্লাহ আছেন তার সেই প্রমাণ।